আমাকে পাগলা কুকুরে কামড়ায়নি যে আমি নিজের ইচ্ছায় তোকে এসব কিনে দেব। নেহাত মা বলেছেন, নয়তো ভুলেও কিনে দিতাম না। টাকা দিয়ে দিবি বাসে গিয়ে। অথচ মাহমুদা তুহিনকে তাহিয়ার সাথে আসতেও বলেনি। তুহিন নিজ থেকে বোনকে ছাড়তে এসেছে। তাহিয়ার জীবনের প্রথম ট্যুর, কিভাবে যাবে না যাবে চিন্তার বিষয়। যদিও অভিক আছে, কিছু অভিকের কাঁধে কত দায়িত্ব, সব সামলিয়ে দেখতে পারবে কিনা। যদি না পারে, এই চিন্তা থেকেই আসা। কিছু কিনে দেওয়ার কথা কোশ্চিনকালেও বলেননি মাহমুদা। বোনের পছন্দের দিকে খেয়াল রেখে নিজের সঞ্চিত টাকা নিয়ে এসেছিল সাথে, যাতে বোনকে কিছু কিনে দিতে পারে। তাহিয়া ভিংচি কাটল। দিব না টাকা, কি করবি? ট্যুর শেষে বাসায় ফিরবি না? তারপর দেখ আমি কিভাবে টাকা উসুল করি। রাগের ভান করল তাহিয়া, ভেংচি কাটল তারপর। আমিও দেখব তুই কিভাবে নিস। তুহিন দায়সারাভাবে বলল, আমি এখন যাচ্ছি, সাবধানে থাকবি। যাচ্ছিস তো পাহাড় ভ্রমণে, পড়ে গিয়ে পা ভেঙে আসিস না। ন্যাংরা হলে তোকে ভীষণ ফানি লাগবে। সবচেয়ে বড় কথা, আমি তোকে কোলে নিয়ে 5 তলা বেয়ে বাসায় যেতে পারবো না। অভিকের কথা বলা শেষ। কিছুটা দূরে গিয়ে কথা বলছিল। ফোন পকেটে রেখে তাহিয়ারদের দিকে যাওয়ার জন্য পা বাড়ালো। তুহিন গিয়ে সামনে দাঁড়ালো। অভিক বলল, কিছু বলবে তুহিন? তুহিনের রাগ ভরা স্বরটা হঠাৎ নরম হয়ে এলো। ভাইয়া, আপনি উইন্ডো সিট ছাড়া বসতে পারে না। আপনি উইন্ডো সিট ম্যানেজ করে দিয়েন। আর পাশে মীরা আপুকে বসতে দিন। আপু বাসে ঘুমায়, গ্লাসে আবার না ভারী খায়। মীরা আপু খেয়াল রাখবে। আর আপু কখনো পাহাড় ট্রেকিং করেনি, উঁচু নিচুতে হাঁটতে গেলে পড়ে যেতে পারে। একটু দেখে রাখবেন। আপু সাঁতার জানে না, ভিজে গেলে একা বোর্ডে উঠতে দিবেন না। আপনি যাবেন সাথে। আপুর খেয়াল রাখবেন ভাইয়া। আর বিচে ভিড় থাকবে, একটু চোখে চোখে রাখবেন, হারিয়ে না যায় আবার। তুহিনের এই সুপ্ত ভালোবাসা প্রকাশটা অভিকের চমৎকার লাগে। ও হেসে বলল, তোমার মনে রাখা উচিত তোমার বোন শুধু আমার ছাত্রী নয়, স্ত্রীও হয়। তাই খেয়াল রাখার দায়িত্ব আমার কাঁধে। চিন্তা করো না, আমি খেয়াল রাখবো ওর। তুহিন হেসে বলল, বোনের ভাইদের চিন্তিত হওয়া বাধ্যতামূলক। আপনি শুধুমাত্র আপুর সাথে গেলে চিন্তা হতো না। এখন আপনি শিক্ষক হিসেবে যাচ্ছেন, কত দায়িত্ব আপনার কাঁধে। সব সামলিয়ে আপুর খেয়াল রাখার সময় হবে কিনা এই চিন্তাটা আপনা আপনি এসে যাচ্ছে। ব্যস্ততার কারণে কাছে না থাকতে পারলে দূর থেকে চোখে চোখে রাখবেন। আমার একটাই বোন, ওর কিছু হলে সহ্য করতে পারবো না। আচ্ছা, তুমি নিশ্চিন্তে বাড়ি যাও। তুহিনের কাঁধ চাপড়াল অভিক। তুহিন বিদায় নিয়ে চলে গেল। অভিক ফিরে এলো তাহিয়ার কাছে। কুয়াশার কারণে মাস্ক পরেছে তাহিয়া, মাস্কের উপর চশমা পরেছে। মাস্কের কারণে চশমার গ্লাস বারবার ঝাপসা হচ্ছে, আবার ঠিক হচ্ছে। কাঁধে ব্যাগ, দুহাতে তুহিনের দেয়া প্যাকেট। চশমা পরিষ্কার বা মাস্ক খোলার সুযোগ পাচ্ছে না। অভিক পাশে এসে দাঁড়াতেই এক পলক তাকালো। অভিকের মনোভাব যাচাই করতে বলল,